এবার উনি বুঝবেন অন্যের উপর অত্যাচার করলে কেমন লাগে। কিন্তু আপনাদের কাছে তো প্রপার এভিডেন্স নেই। প্রপার এভিডেন্স ছাড়া আপনারা অভিযোগ করতে পারেন না। আমরা তদন্ত করতে এসেছি, তদন্তটা করতে দিন আমাদের। শুভা দেবী, আপনি বলুন কাকে দিয়ে আপনার বৌমার উপর অত্যাচার করিয়েছেন? শ্রী ঘোষালকে বাড়ি থেকে বার করানোর জন্য আর কে কে ইনভলভ আছে বলুন। ইনভলভিং কিছুই না, সত্যি কথা বলছি, মনে পড়ছে না কিছু। তাহলে শ্রী ঘোষালকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারটা আপনি নিজেই স্বীকার করছেন তো? প্লিজ থামুন, প্লিজ। অনেকক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে জানাচ্ছি যে আমার নাম করে কেউ যদি কোনো অভিযোগ করে থাকে তাহলে সেটা সম্পূর্ণ ভুল। এবারে কেউই কোনোদিনও আমার উপরে অত্যাচার করেনি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, তাই প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান। দাঁড়ান, আপনারা সত্যিটা জানতে চান তো? শ্রী না বললো, আমি আপনাদের সত্যিটা বলবো। রাজ, সত্যিটা রাজ, কি করছো বাবা? রাজ চুপ কর, তুই কি করছিস বাইরের লোকের সামনে এভাবে? না বাবা, আজকে আমাকে বলতে দাও। রাজ, সত্যিটা বলতে দাও। এবার শুনুন, শ্রী নিজে ডিভোর্স পেপারটা তৈরি করেছে। তারপরে সই করে রেখেছিল। আর ডিভোর্স পেপারে সই করে রাখা মানে নিশ্চয়ই আপনারা জানেন, তার মানে ও আলাদা থাকতে চায়। সেপারেটেড থাকতে চায় ও। রাজ প্লিজ, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। কেন এইভাবে সবার সামনে না কেন বলে- কেন কেন বলছো? ওরা তো সত্যিটা জানতে চায়। আর আর ওরা তদন্ত করতে এসে, নাহলে আমাদের উপর আঙুল তুলছে ওরা। আর কি বললে তুমি শ্রী? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না শ্রী। মাছের বাজারের মতো সব জায়গায় রুটে গেছে যে তুমি আমাকে ডিভোর্স দিয়েছো।